সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আর আজ নেই। প্রয়াত জুবিন গার্গ কিছুক্ষণ আগেই তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে এবং সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ডাক্তারদের প্রচেষ্টা, অক্লান্ত প্রচেষ্টা করেছিলেন চিকিৎসকেরা, কিন্তু হৃদযন্ত্র তার আর কাজ করেনি এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গিয়েছিলেন জুবিন গার্গ। সেখানের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সঙ্গীত শিল্পী এবং তারপর অনেক প্রচেষ্টা করা হয়। ডাক্তাররা, চিকিৎসকরা তার একেবারে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেন, অক্লান্ত চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে সকলকে কাঁদিয়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। এই মুহূর্তে গোটা অসম, গোটা ভারত জুড়ে তার অকুণ্ঠ যারা অনুরাগীরা রয়েছেন, অগণন অনুগামীরা যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু শোকের আবহ, শোকের বাতাবরণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃদুল নাথ। আমি মৃদুলের কাছে যাব এবং এই মুহূর্তের আপডেট নেব মৃদুলের কাছ থেকে। মৃদুল, এই মুহূর্তে ঠিক কি তথ্য পাচ্ছ? আমরা জানি জুবিন গার্গ তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং চিকিৎসকরা অক্লান্ত চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাদের সকলকে ছেড়ে, আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। এই মুহূর্তে কি আপডেট? হ্যাঁ দীপনা, তুমি যেমনটাই বলছো, আর আমরা এনকেটিভি বাংলা দর্শকদেরকে জানিয়ে যাচ্ছি যে এই যে মর্মান্তিক ঘটনা, এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, সেই ঘটনা আজ প্রায় আনুমানিক বলতে গেলে 12টা থেকে 1:30টা নাগাদ এই সময়ের মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং স্কুবা ডাইভিং করতে যাওয়ার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার কবলে পড়েন অসমের বা ভারতবর্ষের হার্টথ্রব জুবিন গার্গ। এবং তিনি যখন জলে পড়ে যান বা সমুদ্রে পড়ে যান, তখন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে এবং সেই সিঙ্গাপুরের হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয় এবং আইসিইউতে রাখার পরে ডাক্তাররা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অক্লান্ত পরিশ্রমের ফলেও তাকে আর ফিরিয়ে আনা যায়নি। কারণ যখন তিনি তাকে অচেতন হয়ে গেছিল, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তখন তার পালস পাওয়া যাচ্ছিল না এবং তার যে হৃদযন্ত্র ছিল সেই হৃদযন্ত্র কাজ করছিল না। কিন্তু সেই খবর আমাদের কাছে আসার পরেও আমরা সেটা বিশ্বাস করতে পারছিলাম না বা সেটা মেনে নিতে পারছিলাম না। আমরা ভাবছিলাম যে জুবিন যেরকম সবসময় যেরকম সাধারণভাবেই যে তিনি যেরকম থাকেন সবার সাথে হেসে গান গেয়ে, তেমনটাই হয়তো বা ঘুরে আসবেন, মাত্র কিছুদিনের জন্য হয়তো তিনি বিশ্রাম নিচ্ছেন, এমনটাই আমরা ভেবেছিলাম। কিন্তু আমাদের ভাবনাটা ভুল ছিল। হয়তো ভগবানও হয়তো সেটা চায়নি বা ভগবানের সেই নিষ্ঠুর যে পরিণতি, সেই পরিণতিটা ঘটলো এবং জুবিন গার্গ চিরবিদায়ের মতো তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিলেন। এবং এই ঘটনাটা মানে এখনও পর্যন্ত অসমবাসী বলো বা তার যে অনুগামীরা রয়েছে, তার যে হাজারো হাজারো লাখো লাখো তার যে ফ্যান ফলোয়ার্স যারা রয়েছেন, তারাও কিন্তু এখনও পর্যন্ত মানতে পারেনি। আমরা যতদূর জেনেছি বা যতদূর আমরা খবর দিচ্ছি, যে যতক্ষণ পর্যন্ত এই যে খবর জানিয়ে যাচ্ছিলাম, সবাই শুধু একটাই কথা বলছিল, যে কেউ বিশ্বাস করতে পারছে না যে এমন একটা ঘটনা ঘটতে পারে। কারণ সবাই তার দিকে তাকিয়েছিল। আজ যেহেতু সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল রয়েছিল, সেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তার অনুষ্ঠানের কথা ছিল আজ রাতেই। তা সবাই চাইছিল যে সবাই তাকে সেই অনুষ্ঠানের মঞ্চে তার গলার যে গান, সেই গান শোনার জন্য সকলে অধীর আগ্রহে বা অধীর অপেক্ষা করেছিল। কিন্তু সেই অপেক্ষার জন্য অবসান ঘটেছে এবং সেই কারণ যে স্কুবা ডাইভিং করতে গিয়ে যে জুবিন গার্গ দুর্ঘটনার কবলে পড়ার পর তাকে আর সেই ফিরিয়ে আনা যায়নি এবং তার এই মুহূর্তে যে খবর, যে দুর্ভাগ্যজনক খবর আমাদের কাছে এসেছে, তিনি আর আমাদের মধ্যে নেই। এবং অসমের যে সঙ্গীত জগৎ রয়েছে বা ভারতের যে সঙ্গীত জগৎ রয়েছে, তার জন্য কিন্তু এক নক্ষত্রপতন বলতে হবে। কারণ তিনি অসমীয়া ভাষার সাথে সাথে তিনি বাংলা ভাষাতেও অনেক গান লিখেছেন। শুধুমাত্র অসমীয়া বা বাংলা ভাষাতে তিনি যতটা জানি আমরা প্রায় 40টি ভাষায় তার গান রয়েছে। তিনি গান লিখতেন, তিনি সেখানে সুর দিতেন, কণ্ঠ দিতেন। তারপরেও তিনি অসমীয়া যে চলচ্চিত্র জগৎ রয়েছে, সেই অসমীয়া
চলচ্চিত্র জগতে অনেকবার তাকে অভিনয় করতে দেখা গেছে এবং তিনি অভিনয় করতেন এবং বিশেষ করে তার একেবারে বেশ মৃদুল, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সঙ্গীত শিল্পী জয়তী ভট্টাচার্য। দিদি, জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই। স্কুবা ডাইভিং করতে গিয়ে তার একটি দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার শিকার হন তিনি এবং কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া যায় সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং স্বাভাবিকভাবেই সঙ্গীত জগতে একটা নক্ষত্র পতন বলা যায়। এই মুহূর্তে ঠিক কি অনুভূতি, আপনার কি বলতে চাইছেন? কি অনুভূতি হবে বলবো, মানে এটা আনএক্সপেক্টেড। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। যার সঙ্গে পরশুদিন আমার সঙ্গে কথা হয়েছে, আমাদের দুটো প্রজেক্ট বাকি করা, বললো যে আমি এসে নেই, তারপরে আমরা একসঙ্গে বসবো, ডাবিং হবে। আর কি বলবো, আমার তো গাইড ছিল, আমার গুরু ছিল উনি। আমার শরীর খারাপ লাগলে ইভেন আমার ছোট ছোট কথা আমি শেয়ার করতাম। আমার তো এখন আমার যে গাইড, যে আমাকে গাইড করে সেই চলে গেল আমার সঙ্গীত জগতে, যে আমাকে হাত ধরে নিয়ে আমাকে গাইড করেছে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা এই গানটা কিভাবে আমি থ্রোয়িংস দেব, আমার বাংলা ডিকশনটা কেমন হবে, আমাকে বলছে তোর বাংলা ডিকশনটা ভালো না, তুই আমার থেকে বাংলা শিখ। তো আমি আমাদের সম্পদ, আমি জানি না, আমার এখন রাগ উঠছে। আমার মনে হচ্ছে যে কেন গেছিল, আর গেছিলই যখন ওইখানে কি কেউ ছিল না ওনাকে গাইড করার জন্য? স্কুবা ডাইভিং যখন করতে গেছে, যে উনি অসুস্থ, উনি তো সুস্থ না, একদমই তাই। তো কেন পারমিশন দেওয়া হয়েছিল? আর কি কেউ ছিল না? কারণ উনি আমাদের অ্যাসেট, উনি তো আমাদের অ্যাসেট। উনি তো খালি নিজের জন্য বাঁচে না, না, আমরা ওনার গান শুনে শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি। একেবারে তো আমাদের সম্পদ, তো এখন আমাদের সম্পদকে রাখার দায়িত্ব তো আমাদেরই, না? একেবারেই তিনি শুধু অসমের নয়, গোটা নর্থ ইস্টের, গোটা ভারতের তিনি অনেকের অনুপ্রেরণাও ছিলেন দিদি। এই মুহূর্তে জুবিনের জন্য যদি একটা গান যদি আপনার গলায় আমরা শুনতে পাই, যদি একটু মানে জুবিনকে ডেডিকেট করে। কি গান করবো, কি গান করবো? পাখি পাখি মন পাখি লগা মোর মন পাখি মেলি যাও রে, চলে গেল দাদা চিরদিনের জন্য। একেবারে কিছু বলার নেই দিদি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আপনার প্রতিক্রিয়া জানানোর ধন্যবাদ জন্য। আমাকে ফোন করার জন্য। কিন্তু আমি এই মুহূর্তে না কিছু বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না, আমি এক্সপ্রেস করার বাইরে। একেবারে স্বাভাবিকভাবেই একটা শোকের আবহ, একটা শোকের পরিবেশ এবং জয়তী ভট্টাচার্য দিদি আমাদের সঙ্গে ছিলেন, তার অনুভূতি জানালেন এই মুহূর্তে।